গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। তো আমরা সাধারণত দেখেই থাকি যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে একটা কোশ্চেন থাকেই, সে কোনো একটা পার্টিকুলার কোনো ইভেন্টকে নিয়ে বা কোনো ডেটকে নিয়ে, যে ন্যাশনাল ফরেস্ট ডে বা ন্যাশনাল ভোটার্স ডে বা ন্যাশনাল সায়েন্স ডে, বিভিন্ন কোশ্চেন থাকে। আর আমরা দেখেছি এবারেও যে WBCS এক্সাম ছিল তাতেও কিন্তু এটা উল্লেখ রয়েছে, কিন্তু আমরা সেটা ঠিকঠাক করে বলতেই পারি না যে কী হবে অ্যান্সার। তা আমরা সালে গুলিয়ে যাই, ডেটে গুলিয়ে যাই। তো আমাদেরকে সেরকম কিছু মাস ওয়াইজে, মানে মান্থলি হিসাবে আমরা সেটাকে মুখস্থ করে নেব। তো আজকে আমরা সেই ক্লাসটাই করব, যেখানে আমরা বিভিন্ন ডেকে নিয়ে আলোচনা করব। অবশ্যই টোটাল 12টা মাসের আমরা বিভিন্ন ডেগুলোকে নিয়ে, ইম্পর্টেন্ট ডেগুলোকে নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে চলো তাহলে শুরু করা যাক। তো দেখো, প্রথমে যদি আমরা আসি জানুয়ারি মাস, তো জানুয়ারি মাসে কোন কোন ডে সেলিব্রেট করা হয় সেটা আমরা জানতে হবে। তো আমরা এক এক করে যদি আসি, জানুয়ারি মাসের 9th জানুয়ারি, এই 9th জানুয়ারিকে বলা হয় এনআরআই ডে। এনআরআই মানে কি? প্রবাসী ভারতীয় দিবস, অর্থাৎ যে বিদেশ থেকে যারা ভারতে আসে, ঠিক না, প্রবাসী ভারতীয় দিবস এনআরআই ডে, এটা হচ্ছে 9th জানুয়ারি। তারপর যদি আমরা যাই 12 জানুয়ারি, যেটা দেখো ন্যাশনাল ইয়ুথ ডে, অর্থাৎ যুবক দিবস, জাতীয় যুবক দিবস। তো এটা মাথায় রাখবে যে যুবক দিবস 12 জানুয়ারি সাধারণত স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো বিবেকানন্দের জন্মদিন থেকে এটাকে তোমরা রিলেট করতে পারো ন্যাশনাল ইয়ুথ ডে। 15ই জানুয়ারি আর্মি ডে, খুব ইম্পর্টেন্ট, ভারতের আর্মি দিবস, আর্মিদের যে ডে সেটা ইম্পর্টেন্ট 15ই জানুয়ারি। 24শে জানুয়ারি যদি আমরা দেখি, 24শে জানুয়ারি হচ্ছে ন্যাশনাল গার্ল চাইল্ড ডে অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের যে জাতীয় যে শিশু মহিলা, মানে গার্ল মানে শিশু, মানে কন্যা, শিশু কন্যা দিবস, সরি গার্ল চাইল্ড ডে, ঠিক না, শিশু কন্যা দিবস, তো সেটা 24শে জানুয়ারি। 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে। দেখো এটা একটু ইম্পর্টেন্ট, এটা কিন্তু কোশ্চেনে থাকে। তো ন্যাশনাল ভোটার্স ডে কীভাবে মাথায় রাখবে? একটা সিম্পল কথা, যে প্রজাতন্ত্র দিবস তার আগেই ভোটার্স ডে, ঠিক না, এভাবে মাথায় রাখো 25শে জানুয়ারি। 26শে জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে। দেখো ইন্টারন্যাশনাল কাস্টম ডে কিন্তু এবারে WBCS এক্সামে কিন্তু এসেছিল। তো 26 জানুয়ারি ইন্টারন্যাশনাল কাস্টম ডে। আর একটা লাস্ট যেটা ইম্পর্টেন্ট বলতে পারো, যেটাকে আমরা পরিবেশের রেসপেক্টও বলতে পারি, 30শে জানুয়ারি ওয়ার্ল্ড লেপ্রসি এরাডিকেশন ডে, অর্থাৎ কুষ্ঠ দিবস, যে বিশ্ব কুষ্ঠ দিবস বলতে পারো, ঠিক না। তো জানুয়ারি মাস থেকে এই কয়েকটা ইম্পর্টেন্ট আমরা যদি আরেকবার একটু দেখে নিই, 9 জানুয়ারি এনআরআই ডে, 12 জানুয়ারি ন্যাশনাল ইয়ুথ ডে, 15 জানুয়ারি আর্মি ডে, 24শে জানুয়ারি ন্যাশনাল গার্ল চাইল্ড ডে, 25শে জানুয়ারি ন্যাশনাল ভোটার্স ডে, 26শে জানুয়ারি কাস্টম ডে, আর 30শে জানুয়ারি লেপ্রসি ডে বা কুষ্ঠ দিবস। তাহলে এই হচ্ছে জানুয়ারি মাসের গল্প। এবার নেক্সট চলে আসি আমরা ফেব্রুয়ারি মাসের গল্প। তো ফেব্রুয়ারি মাসে যদি আমরা যাই, তো এক এক করে আলোচনা করব। প্রথমেই 1 ফেব্রুয়ারি ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে, কোস্ট যে উপকূলীয় অঞ্চলে যে সংরক্ষী বা রক্ষী, সে দিবস, ইন্ডিয়ান কোস্ট গার্ড ডে। 2 ফেব্রুয়ারি খুবই ইম্পর্টেন্ট এনভায়রনমেন্টের রেসপেক্টে, 2 ফেব্রুয়ারি হবে কি? ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, অর্থাৎ যে আমরা জলাভূমি দেখেছি, বিশ্ব জলাভূমি দিবস, যেটা রামসার সাইট রিলেটেড, ঠিক না, তো এটা থেকে কোশ্চেন আসতে পারে। ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, এটা 2 ফেব্রুয়ারি। তারপরে দেখো 4 ফেব্রুয়ারি, এটাও ইম্পর্টেন্ট, 4 ফেব্রুয়ারি দেখো ওয়ার্ল্ড ক্যান্সার ডে, অর্থাৎ বিশ্ব ক্যান্সার দিবস বলতে পারো, যে ক্যান্সার রোগের যে অ্যাওয়ারনেসের জন্যই এটা পালন করা হয়। 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারি কী রয়েছে? ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস, ওয়ার্ল্ড ডে অফ সোশ্যাল জাস্টিস। 21শে ফেব্রুয়ারি খুব ইম্পর্টেন্ট, 21শে ফেব্রুয়ারি খুবই ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, অর্থাৎ বলতে গেলে মাতৃভাষা দিবস, অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। 22শে ফেব্রুয়ারি ওয়ার্ল্ড স্কাউট ডে, আর 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 28শে ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে, ঠিক আছে। তো ফেব্রুয়ারি মাস থেকে এই কয়েকটা ইম্পর্টেন্ট। তার মধ্যে আমরা ইম্পর্টেন্ট যদি বলি, তো মোস্ট ইম্পর্টেন্ট যদি বলো সেটা 2 ফেব্রুয়ারি হবে ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, ওয়ার্ল্ড ক্যান্সার ডে একটা ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডেটা ইম্পর্টেন্ট, আর ন্যাশনাল সায়েন্স ডেটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো আমরা এগুলো যদি উল্লেখ করে নিই, দেখো 2 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ওয়েটল্যান্ড ডে, 4 ফেব্রুয়ারি ওয়ার্ল্ড ক্যান্সার ডে, 21 ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে, আর 28 ফেব্রুয়ারি ন্যাশনাল সায়েন্স ডে। ওকে, তো এই হচ্ছে ফেব্রুয়ারি মাস। নেক্সট চলো মার্চ। মার্চে কিন্তু প্রচুর রয়েছে, মার্চে অনেক কিছুই রয়েছে, ঠিক আছে। তো মার্চ থেকে যদি আমরা যাই, এক এক করে যদি আমরা আসি, 1 মার্চ যদি যাও জিরো ডিসক্রিমিনেশন ডে, ঠিক আছে, 1 মার্চ জিরো ডিসক্রিমিনেশন ডে। 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ বিশ্ব বন্য প্রাণী দিবস, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, 3 মার্চ।
ওকে। ইন্টারন্যাশনাল ওমেন ডে, এটাও ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ওমেন ডে 8ই মার্চ। ওকে। পাই ডে 14ই মার্চ। আমরা পাই ডে কেন বলি, দেখো পায়ের মান কত, 3.14, ঠিক না? সাধারণত 3.14 দিয়ে আমরা রিপ্রেজেন্ট করি, তো এটা মানে কি 3 মানে কি একটা মাসকে রিপ্রেজেন্ট করছে, তার মানে কি মার্চ মাস, আর দিনটা কত 14, তাহলে দেখো 14ই মার্চ পাই ডে। ওকে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে, এটা ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে কত, 15ই মার্চ। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে, দেখো ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 16ই মার্চ, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে দেখো ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে, ফরেস্ট্রি ডে 21শে মার্চ। আর 21শে মার্চ আবার রয়েছে কি ওয়ার্ল্ড পোয়েট্রি ডে, অর্থাৎ জাতীয় যে অরণ্য দিবস বলতে পারো, বিশ্ব অরণ্য দিবস এবং বিশ্ব যে কবি দিবস, পোয়েট্রি কবিতা দিবস, সেটা 21 মার্চ রয়েছে, ঠিক আছে। তারপরে দেখো কিছু ইম্পর্টেন্ট রয়েছে, যেমন 22 মার্চ ওয়ার্ল্ড ওয়াটার ডে, অর্থাৎ বিশ্ব জল দিবস। 23 মার্চ ওয়ার্ল্ড মেটারোলজিক্যাল ডে বা বিশ্ব বায়ু দিবস। 24শে মার্চ ওয়ার্ল্ড টিউবারকুলোসিস ডে বা যক্ষা রোগ দিবস বা বিশ্ব যক্ষা রোগ দিবস। ওকে। আর 27শে মার্চ হচ্ছে কি ওয়ার্ল্ড থিয়েটার ডে। তাহলে দেখো এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো আমরা যদি মার্চের যদি ইম্পর্টেন্টগুলো খুঁজি, তো একটা আমরা তো অবশ্যই পাবো 3 মার্চ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ডে, এটা একটা ইম্পর্টেন্ট। ইন্টারন্যাশনাল ওমেন ডে 8 মার্চ, এটা ইম্পর্টেন্ট। পাই ডে সবার মনে থাকবে। ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডেটা 15 মার্চ, মাথায় রাখবে। ন্যাশনাল ভ্যাকসিনেশন ডে 16 মার্চ। ওয়ার্ল্ড ফরেস্ট্রি ডে 21, ওয়াটার ডে 22, মেটারোলজিক্যাল বায়ু দিবস 23, আর টিউবারকুলোসিস 24শে মার্চ। তাহলে এগুলো কিন্তু মার্চ মাস থেকে বেশি ইম্পর্টেন্ট। তো একবার ঝালিয়ে নেবে, 2-3বার পিডিএফ পড়বে, 2-3বার করে দেখবে, একবার দুবার দেখবে, তাহলে আশা করি কোনো সমস্যা হবে না। নেক্সট চলো এপ্রিল মাস। দেখো এপ্রিল মাস থেকেও ইম্পর্টেন্ট। তো এপ্রিল মাস থেকে যদি আমরা আসি, প্রথমে 7ই এপ্রিল আমরা যাব। 7ই এপ্রিল ওয়ার্ল্ড হেলথ ডে, অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য দিবস, মোস্ট ইম্পর্টেন্ট। ওকে। ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে, হিমোফিলিয়া রোগের সচেতনতার জন্য 17ই এপ্রিল। 21 এপ্রিল ন্যাশনাল সিভিল সার্ভিস ডে। 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে বা যেটাকে আমরা বসুন্ধরা দিবস বলে থাকি। আর 25শে এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া ডে বা ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। তাহলে এখানে যদি আমরা ইম্পর্টেন্ট খুঁজি তো কী কী হবে দেখতে পাচ্ছ। 7 এপ্রিল মাথায় রাখবে ওয়ার্ল্ড হেলথ ডে, ইম্পর্টেন্ট। 17 এপ্রিলটা মাথায় রাখবে ওয়ার্ল্ড হিমোফিলিয়া ডে। 22শে এপ্রিল ওয়ার্ল্ড আর্থ ডে বা বসুন্ধরা দিবস। আর 25শে এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। তো এপ্রিল মাস থেকে এই কয়েকটা ইম্পর্টেন্ট। ওকে। নেক্সট মে মাস। মে মাসে যদি যাও তো দেখো মে মাসে 8 তারিখে কিন্তু ইম্পর্টেন্ট। 8ই মার্চ দেখো দুটো, একটা হচ্ছে ওয়ার্ল্ড রেড ক্রস ডে, খুব ইম্পর্টেন্ট, আর ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। তাহলে 8ই মেতে দুটো ইম্পর্টেন্ট, কী ওয়ার্ল্ড রেড ক্রস ডে আর ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। 12ই মে যদি যাও তো ইন্টারন্যাশনাল নার্সেস ডে, অর্থাৎ নার্সদের জন্য, ঠিক না, ইন্টারন্যাশনাল নার্স ডে। 14ই মে ওয়ার্ল্ড মাইগ্রেটরি ডে, অর্থাৎ পরিযায়ী দিবস। 31শে মে খুব ইম্পর্টেন্ট অ্যান্টি টোবাকো ডে, অর্থাৎ তামাক বিরোধী দিবস। তাহলে 31শে মে কোন দিবস পালন করা হয়? অ্যান্টি টোবাকো ডে বা বিশ্ব বলতে পারো যে তামাক বিরোধী দিবস। তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে 8ই মে ওয়ার্ল্ড রেড ক্রস এবং থ্যালাসেমিয়া ডে, এটা ইম্পর্টেন্ট। আর অ্যান্টি টোবাকো ডে যেটা রয়েছে, টোবাকো ডে তামাক বিরোধী দিবস, সেটা কিন্তু 31শে মে। তো মে মাস থেকে এই দুটো ভালো করে মনে রাখলেই হবে। ওকে। তারপরে চলো জুনে যদি যাই তো দেখো জুনে যদি আমরা 2 জুন আসি, তো 2 জুনে দেখতে পাচ্ছ ইন্টারন্যাশনাল সেক্স ওয়ার্কার ডে, অর্থাৎ যে ইন্টারন্যাশনাল যে সেক্স ওয়ার্কার যারা যৌনকর্মী হিসাবে যারা কাজ করে, ঠিক না, তো তাদের জন্য সেক্স ওয়ার্কার ডে হিসাবে ইন্টারন্যাশনালি সেলিব্রেট করা হয় কবে? 2রা জুন। তারপর 5ই জুন, এটা সবাই জানো, ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, অর্থাৎ বিশ্ব পরিবেশ দিবস, এটা বলা দরকার, এটা অনেকেই জানো। কিন্তু ওয়ার্ল্ড ফুড সেফটি ডেটা কিন্তু ইম্পর্টেন্ট, 7ই জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, অর্থাৎ খাদ্য যে সংরক্ষণ বা খাদ্য যে স্বাস্থ্যকর, ঠিক না, তো ফুড সেফটি ডে 7 জুন। 8 জুন ওয়ার্ল্ড ওশিয়ান ডে, অর্থাৎ বিশ্ব সমুদ্র দিবস, আর ওয়ার্ল্ড ব্রেন টিউমার ডে। তাহলে 8ই জুনও কিন্তু দুটো রয়েছে, ওয়ার্ল্ড ওশিয়ান ডে অর্থাৎ বিশ্ব সমুদ্র দিবস এবং ব্রেন টিউমার ডে। 12ই জুন খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ডে এগেনস্ট চাইল্ড লেবার, অর্থাৎ যে শিশু শ্রম যে বিরোধী দিবস, সেটা 12ই জুন পালন করা হয়। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ যে রক্তদান যে দিবস, সেটা 14ই জুন। ইন্টারন্যাশনাল যোগা ডে মোস্ট ইম্পর্টেন্ট, 21 জুন।
তাহলে ইন্টারন্যাশনালি যোগা ডে কখন পালন করা হয়? 21 জুন। আর 27 জুনে রয়েছে কি ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে, ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে। তাহলে জুন থেকে যদি আমরা কমন খুঁজি এবং জুন থেকে যারা আমরা ইম্পর্টেন্ট খুঁজি, তাহলে আমরা কী কী বলবো? 5 জুন বিশ্ব পরিবেশ দিবস, অবশ্যই। 7 জুন ওয়ার্ল্ড ফুড সেফটি ডে, 8 জুন ওয়ার্ল্ড ওশিয়ান ডে, ইম্পর্টেন্ট। 12 জুন চাইল্ড লেবার ডে, 14 জুন ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে, আর 21 জুন ইন্টারন্যাশনাল যোগা ডে। ঠিক আছে, তো এই কয়েকটা মোস্ট ইম্পর্টেন্ট জুন মাসের ক্ষেত্রে। নেক্সট জুলাই। দেখো জুলাই থেকে বেশি নেই, জুলাই থেকে যে কয়েকটা আসে সেটাই ইম্পর্টেন্ট। 11 জুলাই ওয়ার্ল্ড পপুলেশন ডে, অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবস, ঠিক না, পপুলেশন ডে 11 জুলাই। 28 জুলাই খুব ইম্পর্টেন্ট, 28 জুলাইতে দুটো রয়েছে, একটা হচ্ছে ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, অর্থাৎ প্রকৃতি সংরক্ষণ দিবস, ঠিক না, ওয়ার্ল্ড নেচার কনজারভেশন ডে, প্রকৃতি সংরক্ষণ দিবস 28 জুলাই। আর ওয়ার্ল্ড হেপাটাইটিস ডে, বিশ্ব হেপাটাইটিস দিবস কিন্তু 28 জুলাই। আর 29 জুলাই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল টাইগার ডে। 29 জুলাই কি রয়েছে? ইন্টারন্যাশনাল টাইগার ডে। তাহলে এখান থেকে মোস্টলি তিনটাই আছে, তিনটা একটু মুখস্থ করে নেবে, কোনো অসুবিধা হবে না। বিশেষ করে 29 জুলাইটা ইন্টারন্যাশনাল টাইগার ডেটা মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট আগস্ট। আগস্ট যদি আমরা যাই, দেখো আগস্টে কিন্তু দুটো দুটো করে রয়েছে। যদি দেখো 10th আগস্ট যেটা রয়েছে, ঠিক না, 10th আগস্ট হচ্ছে ওয়ার্ল্ড বায়োফুয়েল ডে, অর্থাৎ জৈব জ্বালানি দিবস। আর ওয়ার্ল্ড লায়ন ডে, অর্থাৎ সিংহ দিবস। ওকে, তারপর দেখো 12ই আগস্ট। দেখো 12ই আগস্টে দুটো আছে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে। দেখো 12 জানুয়ারি যেটা আমরা ছিল বিবেকানন্দের জন্মদিন, ন্যাশনাল ইয়ুথ ডে, জাতীয় যুব দিবস। আর 12ই আগস্টে কি রয়েছে? ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে, অর্থাৎ আন্তর্জাতিক যুব দিবস, মাথায় রাখবে। এবং বিশ্ব হাতি দিবস, ওয়ার্ল্ড এলিফ্যান্ট ডে রয়েছে আবার 12ই আগস্টে। 19 আগস্টে ওয়ার্ল্ড ফটোগ্রাফি ডে, আর 20 আগস্টে ওয়ার্ল্ড মস্কিউটো ডে। এতটা ইম্পর্টেন্ট না, কিন্তু মাথায় রাখবে ম্যালেরিয়া ডে ছিল এপ্রিলে 25, আর ওয়ার্ল্ড মস্কিউটো ডে কিন্তু 20th আগস্ট। তাহলে এই হচ্ছে আগস্টের গল্প। নেক্সট চলি আমরা সেপ্টেম্বরে আসি। দেখো সেপ্টেম্বরে কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। সেপ্টেম্বরে যদি আমরা যাই, তো সেপ্টেম্বরে আমরা 8 সেপ্টেম্বর যাব ওয়ার্ল্ড লিটারেসি ডে, অর্থাৎ বিশ্ব সাক্ষরতা দিবস। কিন্তু 16ই সেপ্টেম্বর খুবই ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ওজোন ডে, অর্থাৎ বিশ্ব ওজোন দিবস, অর্থাৎ ওজোন স্তর ধ্বংসর যে অ্যাওয়ারনেসের জন্য ওয়ার্ল্ড ওজোন ডে 16ই সেপ্টেম্বর। 21 সেপ্টেম্বর খুবই ইম্পর্টেন্ট বলতে পারো, ইউনাইটেড নেশনস অর্থাৎ ইউএন, ঠিক না, তার সে এটাকে মানে পরিচালিত করে, ইন্টারন্যাশনাল ডে অফ পিস, অর্থাৎ শান্তি দিবস 21 সেপ্টেম্বর। আর 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে। তো দেখো এখানে মাথায় রাখবে ইম্পর্টেন্ট কিন্তু এই দুটো বেশি ইম্পর্টেন্ট। 16ই সেপ্টেম্বর ওয়ার্ল্ড ওজোন ডে, বিশ্ব ওজোন দিবস, এবং 21 সেপ্টেম্বর হয় ইন্টারন্যাশনাল ডে অফ পিস। ওকে, অক্টোবর। অক্টোবরে যদি আমরা আসি, তো প্রথমে আমরা আসবো 1 অক্টোবর। 1 অক্টোবরে কি পাবো? ইন্টারন্যাশনাল ডে অফ ওল্ডার পারসন, অর্থাৎ বয়স্ক দিবস, ঠিক না। প্রথম 1 অক্টোবর কি পালন করা হয়? ইন্টারন্যাশনাল ডে অফ দ্য ওল্ডার পারসন। মনে কীভাবে রাখবে? গান্ধীজি, বুড়ো, 2 অক্টোবর, তাহলে 2 অক্টোবরের আগেরটা বয়স্ক দিবস হয়ে গেল। ফার্স্ট মানডে অফ অক্টোবর, এটা ইম্পর্টেন্ট, অর্থাৎ অক্টোবরের প্রথম যে সোমবার, সে প্রথম সোমবারে পালন করা হয় ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে। দেখো অক্টোবর ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডের কিন্তু পার্টিকুলার কোনো ডেট হয় না, সেটা সাল ওয়াইজে চেঞ্জ হতে পারে। যেমন 2023 সালে 2 অক্টোবর ছিল। এটা কেন হয়? এটা নিয়ম হচ্ছে অক্টোবর মাসের প্রথম সোমবার, প্রথম দিনও না, অক্টোবর মাসের প্রথম সোমবার ওয়ার্ল্ড হ্যাবিট্যাট ডে পালন করা হয়। ওকে, ঠিক আছে। 4 অক্টোবর ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে, অর্থাৎ ওয়ার্ল্ড অ্যানিমাল ওয়েলফেয়ার ডে 4 অক্টোবর। 8 অক্টোবর ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। দেখো একটু আমরা আগে পড়েছি আর্মি ডে পড়েছি 15 জানুয়ারি, কোস্ট গার্ড পড়লাম মনে হয় 1 মার্চ, আর 8 অক্টোবর আমরা পড়লাম ইন্ডিয়ান এয়ারফোর্স ডে। ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে 9 অক্টোবর, আর 10 অক্টোবর আবার ন্যাশনাল পোস্টাল ডে। দেখো দুটো, 9 অক্টোবর ওয়ার্ল্ড পোস্ট অফিস ডে, আর 10 অক্টোবর ন্যাশনাল পোস্টাল ডে। ওকে, 12 অক্টোবর ওয়ার্ল্ড আর্থ্রাইটিস ডে। কিন্তু
এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। দেখো 13ই অক্টোবর দেখে নাও, ইউএন ইন্টারন্যাশনাল ডে ফর ন্যাশনাল ডিজাস্টার রিডাকশন। কি বলছে 13ই অক্টোবরে, কি বলছে, ইন্টারন্যাশনাল ইউএন ইউনাইটেড নেশন ইন্টারন্যাশনাল ডে ফর ডিজাস্টার রিডাকশন, অর্থাৎ যে ডিজাস্টারগুলো হচ্ছে, বিপর্যয়গুলো হচ্ছে, সেগুলোকে কমানোর জন্য যে দিবস, সেটা 13ই অক্টোবর পালন করা হয়, ঠিক না। আর 16ই অক্টোবর কি, ওয়ার্ল্ড ফুড ডে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড ফুড ডে, খাদ্য দিবস। তাহলে অক্টোবর মাস থেকে যদি আমরা ইম্পর্টেন্ট বলি, তো অবশ্যই প্রথমের 1 অক্টোবর থেকে 4 অক্টোবর অবধি যেটি রয়েছে, এই 4টা ইম্পর্টেন্ট। আর তার সঙ্গে সঙ্গে 13 অক্টোবরে যে ইন্টারন্যাশনাল ডে ফর দ্য ডিজাস্টার রিডাকশন, আর 16 অক্টোবর হচ্ছে কি ওয়ার্ল্ড ফুড ডে। নেক্সট নভেম্বর। নভেম্বর থেকে বেশি নেই, নভেম্বর থেকে 3টে আছে। 1 নম্বর 18 নভেম্বর ওয়ার্ল্ড অ্যাডাল্ট ডে, হু। দেখো ওটা কী ছিল, ওল্ডার পারসন ডে 1 অক্টোবর, কিন্তু 18 নভেম্বর হচ্ছে ওয়ার্ল্ড অ্যাডাল্ট ডে। অ্যাডাল্ট মানে আমরা জানি 18+, ঠিক না। 19 নভেম্বর, দেখো এই যে মনে রাখা, দেখো 18+, তার মানে কি ওয়ার্ল্ড অ্যাডাল্ট ডে, 18 তারিখ নভেম্বর হয়ে গেল। 19 নভেম্বর ইন্টারন্যাশনাল মেন্স ডে। দেখো ইন্টারন্যাশনাল ওমেন্স ডে ছিল, এটা ইন্টারন্যাশনাল মেন্স ডে 19 নভেম্বর। আর 21 নভেম্বর কি ওয়ার্ল্ড ফিশারিজ ডে। তো এখান থেকে 3টের মধ্যে প্রথম দুটোই বেশি ইম্পর্টেন্ট, ওকে। যে 18 নভেম্বর ওয়ার্ল্ড অ্যাডাল্ট ডে, যেটা হু সেলিব্রেট করে থাকে, আর 19 নভেম্বর ইন্টারন্যাশনাল মেন্স ডে, ওকে। নেক্সট এবং লাস্ট ডিসেম্বর। ডিসেম্বর থেকে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন পড়ে। ডিসেম্বর থেকে যদি আমরা যাই, প্রথমে 1 অক্টোবর ওয়ার্ল্ড এইডস ডে, এটা তো ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে জানো যে বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর পালন করা হয়। 2 ডিসেম্বর ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে, অর্থাৎ কম্পিউটার সাক্ষরতা দিবস, ওকে। 3 ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট, ইন্টারন্যাশনাল ডে অফ পিপল উইথ ডিসএবিলিটি, অর্থাৎ প্রতিবন্ধক, ঠিক না, প্রতিবন্ধক, ঠিক না, যারা হ্যান্ডিক্যাপ থাকে। তো 3 ডিসেম্বর অর্থাৎ ইন্টারন্যাশনাল ডে অফ পিপল উইথ ডিসএবিলিটিস, যারা প্রতিবন্ধক মানুষদের জন্য 3 ডিসেম্বর। 5 ডিসেম্বর খুব ইম্পর্টেন্ট, ওয়ার্ল্ড সয়েল ডে, অর্থাৎ বিশ্ব মৃত্তিকা দিবস। তারপর একটা মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, অর্থাৎ মানবতার অধিকার দিবস 10 ডিসেম্বর, খুব ইম্পর্টেন্ট। 11 ডিসেম্বর ইন্টারন্যাশনাল মাউন্টেন ডে, অর্থাৎ আন্তর্জাতিকভাবে বিশ্ব পর্বত দিবস। ইন্টারন্যাশনাল মাইগ্রেন্ট ডে 18 ডিসেম্বর। কিন্তু আমাদের দেশের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, দেখো 23 ডিসেম্বর কি বলছে, কিষান দিবস, ন্যাশনাল ফার্মার্স ডে। তাহলে 23 ডিসেম্বর কি ন্যাশনাল ফার্মার্স ডে। এবার প্রশ্ন যে কেন, কিসের জন্য 23 ডিসেম্বর? অ্যাকচুয়ালি প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিংয়ের জন্মদিবস উপলক্ষেই এই 23 ডিসেম্বরকে কিষান দিবস হিসেবে পালন করা হয় আমাদের দেশে। তো এটা ইম্পর্টেন্ট যে কোন প্রধানমন্ত্রীর জন্ম জয়ন্তী বা জয়ন্তীর এতে পালন করা হয়। তার অ্যান্সার কী হবে, চৌধুরী চরণ সিং, ওকে। আমাদের 5ম সাধারণত মনে হয় প্রধানমন্ত্রী ছিলেন চৌধুরী চরণ সিং। তো দেখো ডিসেম্বর থেকে কিন্তু কোশ্চেন থাকে, একটা 1 ডিসেম্বর ওয়ার্ল্ড এইডস ডে, ঠিক না, প্রতিবন্ধক দিবস 3 ডিসেম্বর, 5 ডিসেম্বর সয়েল ডে, 10 ডিসেম্বর হিউম্যান রাইটস ডে, খুব ইম্পর্টেন্ট, আর 23 ডিসেম্বর কিষান দিবস, এবং কোন প্রধানমন্ত্রীর জন্মদিবস উপলক্ষে পালন করা হয়। তার অ্যান্সার কী হবে, চৌধুরী চরণ সিং। তাহলে এগুলো ছিল গুরুত্বপূর্ণ দিবস। এবার দেখো মনে রাখার একটা নিয়মও আছে, যে বিভিন্ন আমরা কিছু ট্রিক্সগুলো অ্যাপ্লাই করলাম যে এভাবে। এবার দেখো কারো না কারোর জীবনে কোনো না কোনো ডেট তো বেশি ইম্পর্টেন্ট, তো সেই ডেটগুলো দিয়ে অনেক মনে রাখতে পারো যে হ্যাঁ এই ডেটের রেসপেক্ট এটা, তাহলে তো ওটা তো মনে থাকবে না, যে আচ্ছা আমার জন্মদিন এত তারিখে, তো এটা তো আমার মনে থাকবে। তো এইভাবে অনেকে মনে রাখতে পারো, ঠিক আছে। তো এই হচ্ছে গুরুত্বপূর্ণ দিবস। তোমাদেরকে একটা জাস্ট কাজ দিচ্ছি, দেখো অনেকগুলো ডেট রয়েছে, তো তাদের মধ্যে নিজেদের জন্মদিন পড়ে সেটা একটা গেমের মতো করে খেলি আমরা। তো নিজেদের জন্মদিন পড়েছে কিছু হয়তো, তো নিজেদের জন্মদিন কবে এবং সেই ডেটে কী পড়েছে সেটা কমেন্টে জানাও। যেমন ধরো কারোর জন্মদিন এখন 5 ডিসেম্বর আসে, তো সে কমেন্টে লিখতে পারো যে 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। তাহলে যারা কমেন্টও পড়বে তাদের কমেন্টের পরেও কিন্তু ওরা অনেকে মুখস্থ করে নিতে পারে দেখে আচ্ছা 5 ডিসেম্বর ওয়ার্ল্ড সয়েল ডে। তো এভাবে যাদের জন্মদিন পড়েছে তারা অবশ্যই কমেন্ট করবে, আর যাদের পড়েনি তারা চুপচাপ দেখো। যেমন আমার জন্মদিন এখানে পড়েনি, তো আমিও চুপচাপ দেখবো। তাহলে এখানে চলো, এখানে রাখলাম, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে কাল সন্ধ্যায় পলিটি নিয়ে।